হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা একক পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই টপিকে অনেকের ঝামেলা হয়, মানে মেইনলি ইউনিট কনভার্সন, যেখানে অ্যাডমিশন বা এইচএসসিতে কোয়েশ্চেন এসে থাকে, অনেকে এই জায়গায় ভুল করে থাকে একক রূপান্তরে। সো এইগুলা দেখার আগে আমরা কিছু জিনিসের সাথে পরিচিত হব, যেটা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আছে, যে ইউনিট কনভার্সনের বিভিন্ন টার্মগুলা। সো এখানে এই টার্ম বা এই টার্মের গুলা কি পরিচয় বহন করতেছে, এই টার্মগুলা। আর এইদিকে এই টার্মগুলো এখানে দেয়া আছে, যে স্মল ডি, রেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটা, এটো। আর এইদিকে কি ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়েটা। সো এটা তুমি একটা জিনিস খেয়াল করতেছো, যে এখানে আমি এই জায়গায় একটা ফাঁকা রাখছি। সো এই জায়গায় একটা ফাঁকা আছে। সো তুমি কিভাবে মুখস্থ করবা? তুমি এইভাবে মুখস্থ করবা যে ডান দিকে কিভাবে যাচ্ছে এটা মুখস্থ রাখবা, আর বাম দিকে কিভাবে যাচ্ছে এটা মুখস্থ রাখবা। ডান দিকে কিভাবে যাচ্ছে মুখস্থ রাখবা, বাম দিকে কিভাবে যাচ্ছে মুখস্থ রাখবা। সো ডান দিকে আমি সাধারণত যেভাবে মুখস্থ রাখি সেটা হচ্ছে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটা, এটো, এই সিরিয়ালি মনে রাখি। আর বাম দিকে গেলে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োটা। সো এখন এইগুলা দ্বারা আসলে কি বোঝায়? সো এইগুলা মেইনলি গুণিতক সাধারণত, বা উপগুণিতক, যেটা কোনো কোনো এসআই বা নর্মাল এককের আগে সাধারণত বসে। যেমন তোমরা অনেক সময় দেখে থাকো যে কিলো নিউটন দেয়া আছে, বা ডেকা নিউটন, বা মিলিমিটার। সো এইগুলা থেকেই মিলিয়ে আসছে। সো ডেকাকে সাধারণত এই রকম লেখা হয়, যে 10^1। সেন্টিকে লেখা হয় 10^2। মিলিকে লেখা হয় 10^3। এইখানে এক এক করে কি করতেছে, কমতেছে। বা তুমি প্রথমে 1 2 তারপরে 3, এর পরেরটায় 3 থেকে হয়ে যাবে 6, মানে 3 করে করে কি হবে, কমবে। আর তাইলে এটা কি হবে 9, এটা কি হবে 12, এটা কি হবে 15, এটা কি হবে 18। 1 2 3 6 9 12 15 18, বাট সবগুলা কি আছে, নেগেটিভ চিহ্ন আছে, এটা মাথায় রাখবা। আর এখানে কি আছে, এখানে সবগুলা এখানে যা লিখছি তার জাস্ট মাইনাস ছাড়া বাদ বাকি সবগুলা সেম। সো এখানে কি হবে 10^1, 10^2, 10^3। এখানে কি হবে, প্রথম তিনটা সেম থাকবে। এইটার ক্ষেত্রেও প্রথম তিনটা সেম, এইটার ক্ষেত্রেও প্রথম তিনটা সেম। সো 1 2 3, এখানে কি হবে 6 7 8 9 10 11 12 13 14 15, এটা 18, এটা 21, আর এটা কত হবে 24 হবে। এখন আসি যে এইগুলা দ্বারা আসলে আমরা কি বুঝতেছি। সো এই যে যে জায়গায় ফাঁকা রাখছি, এই জায়গায় তোমাদের নর্মাল চলক বসতে পারে। নর্মাল চলক যেমন কি হইতে পারে, মিটার হইতে পারে, মিটার হইতে পারে, নিউটন হইতে পারে, আর কি হইতে পারে, যেমন জুল হইতে পারে। সো এখন এইগুলা থেকে আসলে কিভাবে কি করব, ধরে নাও তোমাদের এই জায়গা থেকে, এই জায়গা থেকে যদি তোমার এইখানে আসতে হয়, এই জায়গা থেকে যদি তোমার এইখানে আসতে হয়, যেমন এখানে কি হইতে পারে, এই যে মিটার, এখানে কি হইতে পারে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, এগুলো থেকে যদি তোমার মিটারে আসতে হয়, অথবা ডেসি নিউটন, সেন্টি নিউটন, মিলি নিউটন, মাইক্রো নিউটন, এগুলো থেকে যদি তোমার শুধু নিউটনে আসতে হয়, তাহলে কি করতে হবে, এইখানে যেই সংখ্যাগুলো আছে ওইগুলো দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। একইটা তোমার এইটার ক্ষেত্রেও খাটবে, যে এই জায়গা থেকে যদি তোমার আবার এইখানে আসতে হয়, যেমন কি কিলোমিটার, মেগামিটার, গিগামিটার থেকে যদি তোমার মিটারে আসতে হয়, এইখানে যা দেয়া আছে, এইখানে যা দেয়া আছে তা দ্বারা তোমার সিম্পলি করতে হবে, গুণ করতে হবে। সো উভয় ক্ষেত্রে বাম দিক ডান দিক থেকে যদি তুমি এই জায়গায় আসো, তোমার কি করতে হবে, গুণ করতে হবে এইগুলা দ্বারা। ডান দিক থেকে আসলেও এখানে আসলে কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু যদি তুমি এই জায়গা থেকে, এই জায়গা থেকে যদি তুমি এইদিকে যাও, তাহলে এখানে যেইগুলো আছে, অথবা এই জায়গা থেকে যদি তুমি এইদিকে যাও, এই নিচে যেগুলো আছে এগুলো দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এটা জাস্ট মাথায় রাখবা। ডান দিক বা বাম দিক থেকে এখানে আসলে কি করতে হবে, এই নিচের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর এই জায়গা থেকে ডান দিকে অথবা বাম দিকে গেলে নিচে যা আছে তা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। সো আমরা এক্সাম্পল যদি দেখি, ধরে নাও তোমার কাছে কি আছে, 1 মিলিমিটার আছে। সো 1 কি মিলিমিটার, সো মিলিমিটার কোথায়, এই যে 10^3। সো 1 মিলিমিটার থেকে তোমার কিসে যেতে হবে, মিলিমিটারে যেতে হবে। সো মিটার কোথায়, এই যে মিটার হচ্ছে মাঝে। তো তুমি এই জায়গা থেকে আসবে কোথায়, মাঝে আসবে। সো কি করতে হবে, 10^3 দ্বারা গুণ করতে হবে, 1 × 10^3। তাহলে এটা কি হয়ে যাবে, মিটারে কনভার্ট হয়ে যাবে। আর কি হতে পারে, ধরে নাও তোমার কাছে কি আছে, মেগা জুল আছে, আর এখানে ধরে নাও 1000 মেগা জুল আছে। এখান থেকে তোমার কিসে যেতে হবে, আলটিমেটলি জুলে যেতে হবে, কারণ আমরা এগুলা কি, এই যে এক্সট্রা যেই কি থাকে, গুণিতকটা থাকে, এটা আমরা সরে ক্যালকুলেট করি বা এসআই এককে রাখি।
সো এখানে জুলে যেতে হইলে আমাদের কি করতে হবে, মেগা থেকে মেইনলি কিসে যেতে হবে, জুলে যেতে হবে, মেগাটা সরাইতে হবে। সো মেগা দিয়ে কি হবে, 10⁶ দ্বারা গুণ হবে, 1000 ইন্টু 10⁶, এত কি হয়ে যাবে, জুল হয়ে যায়। তার মানে আমাদের এতটুকু ঠিক আছে। বাট এখন যদি আমরা উল্টাটা করতে চাই, উল্টাটা মানে আমাদের কি দেয়া আছে, জুল দেয়া আছে, এই জুলটা দেয়া আছে, আমাদের কিসে যেতে হবে, মানে এই জায়গায় আসি আমরা এখন, জুলে আসি, আমাদের কিসে যেতে হবে, মেগাতে যেতে হবে। তার মানে আমরা কি বলছিলাম, এইখানে যেইটা আছে ওইটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। সো দেখো আমাদের আছে এইটা 1000 ইন্টু 10⁶, এইটাকে কি দ্বারা ভাগ করতে হবে, 10⁶ দ্বারা ভাগ করতে হবে, 10⁶, তাহলে কিসে পৌঁছে যাবে, মেগা ঝুলে। সো এটা কাটা দিলে আলটিমেটলি আমরা যেখান থেকে আসছিলাম ওইখানেই চলে গেছি। সো আমি আশা করবো তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা হালকা একটু অ্যাডভান্স হই। সো আমি কিছু জিনিস বুঝতেছি। এখন ধরে নাও তোমার কাছে কি আছে, 10 মাইক্রোমিটার আছে, তোমার কাছে 10 মাইক্রোমিটার আছে। তোমাকে বলছে বা তোমার কোনো প্রয়োজনে তোমার কিসে যেতে হবে, সেন্টিমিটারে যেতে হবে। সো এটা তুমি কি করবা, আমি নর্মালি তো মিটারে আসতে পারবো, বাট আবার সেন্টিমিটারে কীভাবে যাবো, এটাও কিন্তু একদম বেসিক। যদি হালকা একটু চিন্তা করো যে তুমি কিসে আসো, 10 মাইক্রোমিটার, অর্থাৎ তুমি এইখানে আসো। সো এখান থেকে তুমি কিসে যাবে, প্রথমে মিটারে যাবা। সো মিটারে যেতে হলে কী করতে হবে, 10 ইন্টু এই যে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। 10⁻6 দ্বারা কি করলাম, গুণ করলাম, কিসে পৌঁছে গেলাম, মিটারে। তার মানে দেখুন কাজ সিম্পল, মিটার থেকে তোমার সেন্টিমিটারে যেতে হবে। সো মিটার থেকে সেন্টিমিটার, অর্থাৎ এই জায়গা থেকে আবার তোমার কিসে, সেন্টিমিটারে যেতে হবে। তার মানে তোমার কি করতে হবে, 10 ইন্টু 10⁻6 মিটার আছে, সেন্টিমিটারে যেতে হলে 10⁻2 আছে। বাট তুমি এই জায়গা থেকে মাঝ থেকে ডান দিকে যাচ্ছ, তখন কি করতে হবে, আবার এই যে সংখ্যাটা আছে ওইটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 10⁻2 ভাগ করলে তুমি আবার কিসে পৌঁছে যাবা, সেন্টিমিটারে পৌঁছে যাবে। এইটা সিম্পলি যদি ক্যালকুলেট করে নাও, তখন তোমার এই মাইক্রোমিটার থেকে সেন্টিমিটারে পৌঁছানো হয়ে যাবে। সো এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় তোমার ক্যালকুলেশনের প্রয়োজনে লাগতে পারে, তুমি তোমার অনুযায়ী ক্যালকুলেশনটা করে নিও। এখন আমি আশা করবো তোমরা জানো যে চাপ হচ্ছে বল বাই এরিয়া। সো এটার একক কি, এসআই একক হিসাব করলে নিউটন পার মিটার স্কোয়ার। এখন তোমার ফিজিক্সের বিভিন্ন ক্যালকুলেশনে নিউটন পার মিটার স্কোয়ার তোমার কি দরকার পড়বে। বাট তোমার কোশ্চেনে যদি এরকম দিয়ে দেয় যে 101 কিলো নিউটন পার মাইক্রোমিটার, কিলো নিউটন পার মাইক্রোমিটার স্কোয়ার। সো এইটা দেয়া আছে। সো এটা থেকে তোমার কি করতে হবে, অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ারে যেতে হবে নর্মালি ক্যালকুলেশনগুলো করতে হইলে। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে বাই চিহ্ন আছে, বাই চিহ্ন বা যেই চিহ্নই থাকুক ওই অনুযায়ী তুমি লিখতা। যেমন 101 কিলো নিউটন আছে, এতটুকু লিখলাম। এরপরে কি বাই দিছে না, তার মানে এটা কি নিচে আছে, নিচে কি আছে, মাইক্রোমিটার স্কোয়ার, মাইক্রোমিটার স্কোয়ার আছে। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে সিম্পলি তোমার কি কিলো নিউটন থেকে তোমার কিসে যেতে হবে, নিউটনে যেতে হবে। দেখো কিলো নিউটন কোন দিকে, বাম দিকে আছে, বাম দিক থেকে এখানে যেতে হবে। তার মানে আলটিমেটলি 10⁻³ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সো 101 কিলো নিউটন, তার মানে 10⁻³ দ্বারা গুণ করলাম, কিসে পৌঁছায় গেল, নিউটনে পৌঁছায় গেল। এখন কি, এখন আরেকটা কাজ হচ্ছে তোমার কিসে যেতে হবে, মাইক্রোমিটার থেকে মিটারে যেতে হবে। এগেইন দেখো মাইক্রোমিটার থেকে মিটারে, তার মানে তোমার কি করতে হবে, এখানে মাইক্রোমিটার থেকে মিটারে, তার মানে এই 10⁻³ দ্বারা তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। সো এইখানে অনেকেই ঝামেলা করে যে যেখানে এই যে ভিতরে কিন্তু কি আছে, ভিতরে তোমার মাইক্রোমিটার আছে আর তার বাইরে স্কোয়ার আছে। সো তোমার ভিতরে তোমার জাস্ট এই 10⁻³ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। 10⁻³ দ্বারা গুণ করলে কিসে, মিটারে চলে যাচ্ছ। এরপরে তো বাইরে তোমার স্কোয়ার আছে, এই স্কোয়ারটা তার জায়গায় রাখবা। এখন যেই ক্যালকুলেশনটা করবা ওইটাই তোমার আলটিমেটলি নিউটন পার মিটার স্কোয়ারে আনসারটা কি আসবে। তোমরা আশা করি এই ফর্মুলাটার সাথে পরিচিত, I = NAVE, যেটা এটা কি তারণ বেগের ফর্মুলা। সো এখানে এনটা কি, এনটা ছিল ইলেকট্রনের ঘনত্ব বা একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। সো এখানে এই এনটা কিসে হইতে হয়, অবশ্যই মিটার কিউবে হইতে হয় বা পার মিটার কিউবে, যেরকম বলো আর কি, পার মিটার কিউবে হইতে হয়, মানে প্রতি মিটার কিউবে তোমার কতটা ইলেকট্রন আছে তা বোঝায়। অনেক সময় তোমার প্রশ্নের মধ্যে অ্যাডমিশনের কোশ্চেনে এটা দিয়ে দেয় N = ধরে নাও 101 পার সেন্টিমিটার কিউব দিয়ে দিলে, অথবা এটাকে এরকমই লিখে থাকে 101 ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব, এটা দিয়ে থাকলো। সো এটাকে তোমার অবশ্যই ম্যাথ ক্যালকুলেশনের জন্য তোমাকে এটাকে কি করতে হবে, মিটার কিউবে কনভার্ট করতে হবে। সো মিটার কিউবে কনভার্ট করতে হলে একটু আগে আমরা যেটা দেখছিলাম, এখানে যেরকম আছে ওইরকমটা লিখবো। এখানে 101 আছে, 101টা লিখলাম, তারপর এখানে কি ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাই দিয়ে কি সেন্টিমিটার কিউব। সো এইটাকে আমাদের কি করতে হবে, মিটারে নিতে হবে। সো একটা জিনিস চিন্তা করে, এখানে 101 ডিভাইডেড বাই সেন্টিমিটার হোল কিউব, এটা না, তার মানে 101 ডিভাইডেড বাই আমার কি সেন্টিমিটার থেকে কিসে দিতে হবে, মিটারে। 80 সেন্টিমিটারে যাইতে হবে মিটারে, তার মানে 10⁻² দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সো 10⁻² দ্বারা গুণ করলাম, এখানে কি চলে গেল, মিটারে চলে গেল। একটা মিনিট, মিটারে এই হচ্ছে মিটারে চলে গেল,
এই ভিতরেরটা মিটারে গেছে, আর আলটিমেটলি কিউব তো তার কিউবই আছে, সো এই কিউবটা থাকলো। সো আলটিমেটলি কি 101, আর এখানে কি হবে 10⁻6 হবে, আর এটা কি মিটার কিউব হয়ে যাবে। এখন ক্যালকুলেট করলে এটা নিচে আছে যেহেতু এটা উপরে চলে যাবে, বা এখানে তোমার নিজের চিন্তা করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেটারে উঠিয়ে দিলে তোমার এইটাই দিয়ে দিবে। সো এটা ছিল মেইন বেসিক। আশা করবো তোমরা এইগুলায় যারা আটকাও বা এইগুলাকে হিসাবে করতে ভুল করো, তারা এটা দেখে কিছু হইলে অন্তত শিখবা।